আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, দেখুন যে আমি 12 ভোল্ট থেকে কিভাবে 6 ভোল্টে কনভার্ট করব সেটি আমরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। তো প্রথমে দেখাচ্ছি যে আপনাদেরকে যে আমার যে এই লাইনটি রয়েছে এটি একটি 12 ভোল্ট। এটা ট্রান্সফরমার থেকেও হইতে পারে, অ্যাডাপ্টার বা ট্রান্সফরমার থেকে হইতে পারে, অথবা আপনাদের 12 ভোল্ট ব্যাটারি থেকেও হইতে পারে। তো এই 12 ভোল্টটাকে আমি কিভাবে 6 ভোল্ট 12 ভোল্ট থেকে 6 ভোল্টে রূপান্তরিত করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমি দেখুন যে নিয়েছি একটি 78/6। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট আকারে লেখা আছে যে 78/6, 78/6 লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে 78/6 একটি আইসি, তারপর একটি কানেক্টর, তারপর একটি নিচে আমি ছোট ব্যারোবোর্ড। তো কাজটিকে সৌন্দর্য করার জন্য আমি এই ব্যারোবোর্ডের মাধ্যমে কাজটি করব। তো যাই হোক ভিউয়ার্স, প্রথমে কি করব দেখুন আপনারা, আমি এই যে 78/6টি রয়েছে, এই 78/6টিকে আমি ব্যারোবোর্ডের মধ্যে সোল্ডারিং করে নেব প্রথমে। তার আগে আরেকটু পরিচয় করেছি, ব্যারোবোর্ডে সোল্ডারিং করার পূর্বে আপনাদেরকে একটু পরিচিত করে নিচ্ছি। এই যে আপনারা এইভাবে আইসিটিকে ধরবেন, আমি নতুনদের জন্য বলছি, পুরানদের যারা যারা জানে তাদেরকে তো আর বলার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনাকে 78/6টিকে আপনারা এইভাবে ধরে নেবেন। নেওয়ার পরে এটা হচ্ছে যে 12 ভোল্ট আমার লাইনটি আছে সেটা হচ্ছে ইনপুট পজিটিভ। এই সর্ববামের যে লাইনটি আছে সেটা হচ্ছে ইনপুট পজিটিভ। আর মাঝখানে যেটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কমন নিউট্রাল, ঠিক আছে, নেগেটিভ, সরি নেগেটিভ, নিউট্রাল নয়, নেগেটিভ। আর এটা হচ্ছে আউটপুট পজিটিভ, ঠিক আছে। তো সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি সবগুলা 3টি পিনে আছে, 3টি পিন এখানে যেটি আছে আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো এভাবে সোল্ডারিং করে 3টি লাইন আলাদা করে নিচ্ছি তো এখান থেকে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, এখন আমি দেখুন যে ভিউয়ার্স সোল্ডারিং করে নিলাম। সোল্ডার করে নেওয়ার পরে আমি এখানে একটি কানেক্টর নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো কানেক্টর যেটি আছে সেটিকে আমি এখানে সোল্ডারিং করে নেব। এটা একটা সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এটার মধ্যে আমি নিলাম যে একটা সৌন্দর্যের জন্য, বা এখান থেকে যদি কখনো লাইন আলাদা করতে হয় সেটা আলাদা করতে পারবেন, বা ইন করতে হয় সেটা ইন করা যাবে। তো যে কানেক্টরটি আছে সেটাও দেখেন যে এখানে আমি সোল্ডারিং করে নিলাম। আমি এক্সট্রা তার দিয়ে এখন এখান থেকে পজিটিভ নেগেটিভ টানবো, যে আমার যে এখানে যে পজিটিভটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে দেখেছিলাম যে এটা আউটপুট। আউটপুটটা আমি এখানে দেবো, আর আউটপুট পজিটিভ যেটি আছে সেটা আমি এই পাশে রাখবো, আর নেগেটিভ যেটা আছে আমি সেটা এই পাশে রাখবো। এই জন্য ভিউয়ার্স দেখুন যে আমি দুটি কেবল নিয়েছি পজিটিভ আউটপুটের জন্য। তো দেখুন যে যে আউটপুট পজিটিভ আমি তারটি আলাদা দিচ্ছি, তারপরে এখান থেকে যে আউটপুটের কানেক্টর আমি দেবো। কানেক্টর দেওয়ার জন্য এই যে এই কানেক্টরটিতে আমি এটা সোল্ডারিং করবো। সোল্ডার করলাম তো, কিন্তু পজিটিভ যেটা আউটপুট, আউটপুট এখানে এটার সাথে কানেক্টরের সাথে। এখন আমি নিচ্ছি নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ যে লাইনটা আছে, এই যে নেগেটিভ মাঝখানে যেটা লাইনটা আমি আপনাদেরকে দেখেছিলাম, সেই নেগেটিভটা আমি এখান থেকে এই নেগেটিভে যে নেগেটিভ আমি লাইনটা এটাতে কানেক্ট করবো। তো দেখুন যে এখানে নেগেটিভে কানেক্ট করলাম, যে নেগেটিভের সাথে কানেক্ট করলাম নিলাম এখানে সোল্ডারিং করে। আর এখানে যে নেগেটিভ লাইন রয়েছে সেই নেগেটিভ লাইনটিতে আমি লাইনটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেগেটিভের সাথে নেগেটিভ লাইনটি সোজা দেখুন যে নেগেটিভ, এই যে নেগেটিভ, ঠিক আছে। মাঝখানে যে নেগেটিভ কমন লাইনটি এখানে, আর পজিটিভ লাইনটি এখানে। তো এখন ভিউয়ার্স, আমি যে লাইনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটিকে আমি এখানে সোল্ডারিং করবো। তো সোল্ডারিং করার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে যে এই যে ইনপুট লাইনটি, এই ইনপুট লাইনটিতে আমি এখন পজিটিভ ইন করবো, ঠিক আছে। এই যে পজিটিভটা আমি এখানে ইন করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পজিটিভটা আমি ইন করে নিচ্ছি। তো দেখুন যে পজিটিভ দিলাম। এখন একটু ভালো করে খেয়াল করবে, এই যে পজিটিভ হয়ে গেল। আর এখন যে নেগেটিভটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কমন বলছিলাম, সে কমনটা আমি এখানে ইন করে দিচ্ছি। তো কমনটা ইন হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো কমন, এই যে যেটা 12 ভোল্টের কমন, এটা কমন, এটা পুরো একটা লাইন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কমন হয়ে এখানে ইন হলো, আর এটা কমন হয়ে এখানে ইন হলো।
আর এটা এই 12 ভোল্টটা এদিক দিয়ে ইন হলো এবং এদিক দিয়ে এই পাশ দিয়ে ডান পাশের পিন দিয়ে আউট হলো, ঠিক আছে। তার মানে এটা আমার হচ্ছে নেগেটিভ লাইন আর এটা হচ্ছে পজিটিভ লাইন। তো এখন ভিউয়ার্স আমি এখন মাপবো, ঠিক আছে। আমি লাইন দিচ্ছি, লাইন দিয়ে মিটার দিয়ে মেপে নেব। তো আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে একটা 1K রেজিস্টার দিয়েও একটা লাইট ইউজ করতে পারেন শিওর হওয়ার জন্য। তো দেখুন যে এখানে আমি মেপে নিচ্ছি, আগে দেখি। এই যে প্রায় 6 ভোল্ট, এটা যেহেতু 78.6, তো 5.97 এখানে শো করছে। আপনারা দেখেন যে এখানে 5.97, তার মানে 6 ভোল্ট। হ্যাঁ, 6 ভোল্ট চলে আসে। আর যদি আমি এখানে কমানটা ধরে রেখে এখানে 12 ভোল্ট এখানে মাপ দিই, তাহলে দেখি যে কত ভোল্ট শো করে। এখানে 12 ভোল্ট শো করছে আর এখানে 6 ভোল্ট শো করছে। তো আপনারা যদি চান তাহলে একটা 1K রেজিস্টার দিয়ে এখানে একটা ইন্ডিকেটর লাইট ইউজ করতে পারেন, যে একটা লাইট ইউজ করার জন্য ছোট এলইডি 1K রেজিস্টার দিয়ে। তার মানে একটা ইন্ডিকেটর হবে যে এখানে কারেন্টটা পাইছি কিনা, ঠিক আছে, বা ভোল্টেজ আসছে কিনা। তো যাই হোক ভিউয়ার্স, এভাবে আপনারা কাজ করে নেবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।